এই হচ্ছে মঙ্গল গ্রহের পাশের রাষ্ট্র বাইপাইল, যেটা আশুলিয়া উপগ্রহের মধ্যে অবস্থিত। বাইপাইল মহারাষ্ট্র। আমরা ইতিমধ্যে দেখছি যে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে, যে এটা হওয়ার কথা। কারণ কি, এই এতটাই মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যা আসলে বলার ভাষা রাখে না। যদিও এদিকে এখনও আপনার যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওটার কাজ এখন আসে নাই, কিন্তু এর আগে এখানে যান চলাচলের মতো করে রাস্তাটা আমার মনে হয় সংস্কার করা উচিত। তো নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা অবশ্যই বিষয়টা দেখবেন, অন্তত রাস্তাটা সমান করে দেওয়া হোক, বা এই যে গর্তগুলো হয়ে গেছে এই গর্তগুলো যেন ভরাট করে দেয়, যেন গাড়ি নির্বিঘ্নে চলতে পারে। এইটুকুই প্রত্যাশা। সম্ভবত আমি যতটুকু মনে করি একজন গাড়ি চালক হিসাবে, মানুষ এর চেয়ে বেশি চায় না। যাতে একেবারে আরসিসি ঢালাই দিয়ে দেন ওই রকমের আশা মানুষ করে না, কিন্তু গাড়িগুলো নির্বিঘ্নে গাড়িগুলো যেন চলতে পারে, কোনো রকমের ক্ষতির সম্মুখীন না হয়ে ওই অবস্থাটা রাস্তাটার করে দেওয়া উচিত। সমান করে দেন, গর্তগুলো সমান করে দেন, যেন গাড়িগুলো নির্বিঘ্নে চলতে পারে। এখানে যে প্রতিনিয়ত নানান রকমের দুর্ঘটনা ঘটছে, এবং এই যে গাড়ির যে যন্ত্রাংশ, কী পরিমাণ যে দাম গাড়ির যন্ত্রাংশের, এই গাড়িগুলো যে এইভাবে যে যাচ্ছে, যে যন্ত্রাংশটা 1 বছর যাওয়ার কথা সেটা 1 মাসেই এই রাস্তা দিয়ে যদি কন্টিনিউ যদি করে তাহলে হয়তো 15 দিনও টিকবে না। তো যাই হোক, আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যেন জনস্বার্থে ভিডিওটা শেয়ার করবেন, মানুষের ভোগান্তি কমবে। কারণ আমাদের এই গাড়িগুলো নষ্ট হচ্ছে, এর নতুন নতুন পার্টস লাগানো লাগছে, বদলানো লাগছে, এতে করে কিন্তু দেশের যে রেমিডেন্স, কারণ আমরা কিন্তু পার্টস তৈরি করি না, দেশের রেমিডেন্স নষ্ট হচ্ছে, দেশের যে আমাদের যে বৈদেশিক মুদ্রা সেগুলো নষ্ট হচ্ছে। যেটা 1 বছর যাওয়ার কথা যে পার্টসটা, সেটা এখানে 1 মাসেই শেষ হয়ে যাওয়ার কথা। কারণ এই যেভাবে চলছে লোড গাড়িগুলো, এতে প্রচুর পরিমাণ গাড়ির ক্ষতি হয়, গাড়িও স্থিরভাবে যেতে পারছে না। তো নীতি নির্ধারণী পর্যায়ে সবার কাছে ওই যে দেখেন একটা অ্যাম্বুলেন্স, ও যে একটু ট্রেনে যে যাবে তার কোনো উপায় নেই। একটা অ্যাম্বুলেন্স যে ও যে রিল্যাক্স মতো যে এগিয়ে যাবে সেই রকমের কোনো উপায় নাই। কারণ যে ভাঙ্গাচুরা অবস্থা রাস্তার, এভাবে যদি ও ট্রেনে যায় তাহলে রুগী গাড়িতেই মারা যাবে। দেখেন এই হচ্ছে অ্যাম্বুলেন্সের অবস্থা। তো অন্তত এই বিষয়গুলো বিবেচনায় রেখে হলেও রাস্তাটা অন্তত যাতে গাড়িগুলো রানিংভাবে যেতে পারে সেই অবস্থা সেভাবে সংস্কার করে দেওয়া উচিত বলে আমি মনে করি। সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছে। আর আপনারা যারা দেখছেন জনস্বার্থে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকুন সবাই। বাইপাইল থেকে আমি আপনাদের প্রিয় বন্ধু খোকন আহমেদ আকাশ। সবাই ভালো থাকেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, যেন যথাযথ কর্তৃপক্ষের নজরে ভিডিওটা পড়ে এবং তারা এই রাস্তাটা সংস্কার করে দেয় অতি দ্রুত। ভালো থাকুন সবাই।